লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইয়েস নো কোয়েশ্চেন্সগুলো কিভাবে করতে হয়, অর্থাৎ কেউ কিছু করছে কিনা এটা কিভাবে প্রশ্ন করতে হয়। আর আজকে আমরা দেখব কিভাবে ডিটেইলস জিজ্ঞেস করতে হয়, অর্থাৎ কেউ কি করছে, কোথায় করছে, কিভাবে করছে, কেন করছে, এই প্রশ্নগুলো কিভাবে জিজ্ঞেস করতে হয়। খুবই সিম্পল, জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে ইয়েস নো কোশ্চেনের যে স্ট্রাকচারটা ছিল ওই স্ট্রাকচারটা যেমন আছে এমন থাকবে, শুধুমাত্র সামনে দিয়ে আমাদের হচ্ছে যে WH ওয়ার্ডগুলো বসে যাবে। জাস্ট হু এবং হুইচটা আলাদা, এটা আমি পরে দেখাচ্ছি। তাহলে ধরে নেন এর আগের বার আমরা জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি ঘুমাচ্ছ, তাহলে কি ছিল যে আর ইউ স্লিপিং। বাট এখন আমরা জানতে যাচ্ছি তুমি কোথায় ঘুমাচ্ছ। কোথায় ইংলিশ কি? ওয়্যার। ওয়্যার আর ইউ স্লিপ প্লাস আইএনজি স্লিপিং। ওয়্যার আর ইউ স্লিপিং, তুমি কোথায় ঘুমাচ্ছ। তারপর দিয়ে জানতে চাচ্ছি সে কোথায় যাচ্ছে, কি হবে? ওয়্যার ইজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছে। আচ্ছা, আই এর সাথে এম হবে। তারপর দিয়ে জানতে চাইলাম যে বাচ্চাটা কেন কান্না করছে। সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে বাচ্চাটা, দা বেবি। এখন একটা জিনিস বুঝা যাচ্ছে, দা বেবি এটা কোনখানে বসবে? এটা কি এখানে বসবে নাকি এখানে বসবে? দা বেবি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কিন্তু এখানে বসবে, দা বেবি। তাহলে জানতে চাইলাম বাচ্চাটা কি কান্না করছে, কি হবে? ইজ দা বেবি ক্রাইং, বাচ্চাটা কি কান্না করছে। বাট যদি ডিটেলস জানতে চাই যে বাচ্চাটা কেন কান্না করছে, তাহলে কি হবে? ওয়াই ইজ দা বেবি ক্রাইং, বাচ্চাটা কেন কান্না করছে। তাহলে এর মাধ্যমে আমরা দেখলাম কি করে আমরা ইনফরমেশন জানতে পারি বা ইনফরমেশন জানার জন্য প্রশ্ন করতে পারি। খুবই সহজ, জাস্ট হচ্ছে এই WH ওয়ার্ডগুলো সামনে বসবে, তারপর দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস যে ইয়েস নো কোয়েশ্চেনের স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে সরাসরি বসে যাবে। আর যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে আর এর জায়গায় আর এন্ড, ইজ এর জায়গায় ইজ এন্ড, এম এর জায়গায় হচ্ছে যে এম আই নট, এম আই নট। ফর এক্সাম্পল আমি জিজ্ঞেস করলাম যে ধরে নেন আমি জানতে চাইলাম যে তোমরা কেন আসছো না, তোমরা কেন আসছো না। ওয়াই আরন্ট ইউ কামিং, তোমরা কেন আসছো না। তাহলে এর ভিতরে আমরা কি দেখলাম? আমরা হচ্ছে যে দেখলাম যে মোটামুটি এই পাঁচটা দিয়ে কিভাবে প্রশ্ন করা যায়। বাট একটু এক্সেপশন আছে, সেটা হচ্ছে হু এবং হুইচ এর ক্ষেত্রে। দেখেন এরা কিন্তু সাবজেক্টকে খুঁজে, তাহলে কি হবে? তখন আমার এখানে সাবজেক্টটা থাকবে না। তাহলে সাবজেক্ট যদি না থাকে আমরা তখন আর বসাবো, ইজ বসাবো নাকি কি বসাবো? একটা জিনিস মাথায় রাখবেন, হু দ্বারা কিন্তু আপনার কেউ বুঝায়, কারাও বুঝায়। আপনি যদি কারা জিজ্ঞেস করতে চান যে কারা ঘুমাচ্ছে বা কারা যাচ্ছে, তখন কি হবে? হু তারপর দিয়ে আর, হু আর গোয়িং, কারা যাচ্ছে। আর যদি জানতে চান কে যাচ্ছে, তাহলে কি হবে? হু ইজ গোয়িং, কে যাচ্ছে? হু ইজ গোয়িং। হুইচের বেলাতেও জিনিসটা এরকম। ধরে নেন আমি জানতে চাইলাম যে কোন বিড়ালটা খাচ্ছে, হুইচ ক্যাট ইজ ইটিং, হুইচ ক্যাট ইজ ইটিং। তাহলে আশা করি আমরা হচ্ছে যে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। তাহলে এর মাধ্যমে আমাদের হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স, ইয়েস নো কোয়েশ্চেন্স এবং ইনফরমেটিভ কোয়েশ্চেন্স এর পার্টটা শেষ হলো।